আপনাদেরকে বেশ কয়েকটা জিনিস আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমত যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটা ইসেমের মধ্যে চারটা প্রপার্টি থাকে। একটা ইসেমের মধ্যে কি থাকে? চারটা প্রপার্টি, মানে হচ্ছে চারটা সম্পদ আছে একটা ইসেমের। তোর মধ্যে আমরা বলেছিলাম যে ইসেমটি কি হবে? নির্দিষ্ট বা অনির্দিষ্ট। নির্দিষ্ট বা অনির্দিষ্ট। টার্মিনোলজিগুলো কি বলেছিলাম? নাকেরা মারেফা বলতে হবে, কিন্তু কি টার্মিনোলজি? নাকেরা মারেফা। 2 নম্বরে আমরা বলেছিলাম জিন্স। জিন্সের মধ্যে কি কি বলেছিলাম? মুযাক্কার মুআন্নাস। গ্রেট। 3 নম্বরে আমরা কি বলেছিলাম? আদাদ, সংখ্যা। আদাদ কি কি বলেছিলাম আমরা? এক বচন অথবা বহুবচন। আজকে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং ফাইনালি যেটা আমরা জেনেছিলাম তা হচ্ছে ইরাব। কি বলেছিলাম? ইরাব। আমরা বলেছিলাম হারাকাত এবং ইরাবের মধ্যে পার্থক্য কি? ইরাব যেটা বলে শব্দের শেষে, আর হরকত মাঝখানে, শুরুতে, অন্য যে কোনো হয়। কিন্তু শব্দের শেষে যেটা ব্যবহৃত হয় তার উপরেই কি হয়? তার উপরে অর্থের পরিবর্তন হয়। এই জন্যে মোস্ট অফ দ্য মিনিংস ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডোন্ট কাম ফ্রম দ্য ওয়ার্ডস, রাদার কাম ফ্রম দি এরাব। শব্দের অর্থ শব্দ থেকে আসে না, আসে কোত্থেকে? এরাব থেকে আসে। এরাব ইজ সো ইম্পর্ট্যান্ট। সেই জায়গাটিতে আমরা লম্বা আলোচনা করেছিলাম। আজকে সেখানে আমরা মূলত কনসেন্ট্রেট করব খুব খুব বিভিন্নভাবে। প্রথমত আজকে দেখেন ইনশাআল্লাহ আমরা যেটা আজকে দেখাতে চাচ্ছি তা হলো, গত ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম যে একটা শব্দ বিভিন্নভাবে কিভাবে হতে পারে। এবার আমরা একটু দেখি যে শব্দের নির্দিষ্টতার বিচারে ইসমের অবস্থা, মানে ওয়েদার দ্য ওয়ার্ড ইজ মারেফা অর নাকারা, ডেফিনিট অর ইনডেফিনিট, এটা আমরা একটু দেখার চেষ্টা করছি। লুক এট দিস। সাধারণত আরবিতে শব্দগুলো, ইসিমগুলো দুটো প্রকার হতে পারে। নাকেরা এবং মারেফার দিক থেকে, অর্থাৎ ডেফিনিট অর ইনডেফিনিট এর দিক থেকে শব্দ এমনিতে আরবিতে ইসিমটা 2 প্রকার হতে পারে। এইটাকে ইংরেজিতে আমরা বলি কমন নাউন এবং প্রপার নাউন। ইংরেজিতে প্রপার নাউন, কমন নাউন শুনেছেন না? প্রপার নাউন এবং কমন নাউন। আমরা বলছি সাধারণ ইসিম এবং নামবাচক ইসিম। সাধারণ ইসিমের একটা এক্সাম্পল, যেমন কালামুন, একটি কলম। তানবিন থাকলে কি অর্থ হয়? তানবিন থাকলে কি অর্থ হয়? আর আলিফলাম থাকলে নির্দিষ্টতাবাচক। আলিফলাম থাকলে নির্দিষ্টতাবাচক, আলিফলাম না থাকলে, অর্থাৎ তানবিন যদি থাকে তাহলে কি? অনির্দিষ্ট। এ অথবা এন, একটি অর্থ বোঝায় যদি তানবিন থাকে, তাই না? এখন কালামুন মানে তাহলে কি হবে? বলতে হবে কালামুন মানে কি? কিতাবুন, রাজুলুন, একজন মানুষ, রাজুলুন, ইমরাআতুন, একজন নারী। তানবীর মানে হচ্ছে একজন, আমরা বুঝলাম। এবার এরপরে আসেন তো আপনি নামবাচক ইসিম, যে সকল ইসিম বা বিশ্ব কোনো কিছুর নাম নির্দেশ করে অথবা বিভিন্ন উপসর্গের সাহায্যে একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝায়। যেমন ধরেন পেন, আমি যদি বলি দিস পেন, তাহলে এটা নির্দিষ্ট হলো না অনির্দিষ্ট হলো? নির্দিষ্ট হলো। দ্যাট পেন নির্দিষ্ট। দ্যাট পেন, আমি তো হাজার হাজার পেন থেকে একটা পেনকে নির্দেশ করলাম। যেমন বললাম দ্যাট ম্যান, তাহলে কিছু উপসর্গ শব্দগুলো কি কি করে? নির্দিষ্ট করে। এই লোক, যখন আমি বলি এই বলে আমি নির্দিষ্ট করলাম না? হে ভাই, নির্দিষ্ট করলাম কিনা? এই জাতীয় বিষয়ের মাধ্যমে কখনো কখনো শব্দগুলো কি কি করা হয়? নির্দিষ্ট করা হয়। যেমন ধরেন কলম, নির্দিষ্ট না অনির্দিষ্ট? যদি বলি জায়েদের কলম, নির্দিষ্ট। তাহলে জায়েদের সাথে যখন এটাকে সম্পর্কিত করে দেই তখন সেটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। যখন কোনো ইন্ডিকেশন ব্যবহার করি, এই, ওই, সেই, তখন এটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। যখন আমি বলবো ঠিক এমনি ভাবে, যখন আমি কাকে ডাকবো, হে মানুষ, ও ভাই, তখন কি হয়ে যায়? ও হে, এইরকম বলে আমি যখন কাউকে ডাকি তখন এটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। যখন এমনিতেই মানুষ বললাম সেটা তখন অনির্দিষ্ট থাকে। কিন্তু যখন আমি বলি আব্দুল খালেক, তখন নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাইলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন কারণে একটা শব্দ নির্দিষ্ট হতে পারে, শুধুমাত্র আলিফলামের মাধ্যমে হয় না। আমরা গত ক্লাসে শুধু বলছিলাম আলিফলাম, কিন্তু আজকে আমরা আরেকটু ডিটেলসে যাই যে একটা শব্দ কি কি কারণে নির্দিষ্ট হতে পারে। একটা শব্দ বিভিন্ন কারণে নির্দিষ্ট হতে পারে। মোট 7 প্রকার, 7টি কারণে
একটা শব্দ নির্দিষ্ট হতে পারে। লুক এট দিস রিজনস। প্রথম যে রিজন, শব্দটা হবে নামবাচক। শব্দটা কি হবে? নামবাচক। এটাকে আরবিতে বলে আলম। এটাকে আরবিতে বলে কি? আলম, মানে হচ্ছে নামবাচক। শব্দটা কি হতে হবে বলেন তো? আলম মানে কি? নামবাচক। শব্দটা কি হবে? আলম মানে নামবাচক। যেমন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে আলম, এখান থেকে বলা হয় আলামত। আলামত বলি না কি আপনার কেয়ামতের আলামত বা ইত্যকর, এই আলাম যার মধ্যে থাকে তাকে বলা হয় আলামত। বুঝতে পেরেছেন? যাক, আমরা এত আরবি টার্মিনোলজি মাথায় না রাখলেও চলবে। প্রথমত বলছি শব্দটা কি হতে হবে? নাম। যেমন মক্কা নির্দিষ্ট নির্দিষ্ট, মাদিনা, ঢাকা, চট্টগ্রাম নির্দিষ্ট। তাইলেই বোঝা যাচ্ছে যদি নামবাচক হয়। আর যদি বলি মুসা, ঈসা, মারিয়াম, ফাতেমা নির্দিষ্ট। এবার আসেন তো এখানে আমরা কি দেখছি, শব্দটা যদি নির্দিষ্ট হয়, যেমন ধরেন কোনো ব্যক্তির নাম হলো, স্থানের নাম হলো, নবীর নাম হলো ফেরেশতা। হারুত মারুত নির্দিষ্ট কিনা? হারুত মারুত নির্দিষ্ট নির্দিষ্ট। নাকেরা না মারেফা? নাকেরা না মারেফা? মারেফা। ওকে ফাইন। আমার গলা কিন্তু ভাঙ্গা, আপনাদের গলা কিন্তু ভাঙ্গা না, অথবা আপনারা আমার চেয়ে জোরে বলবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে শব্দটা আলিফ লাম যুক্ত হবে। যেমন কালামুন, এটা কি হবে বলুন তো আলিফ লাম দিলে? আল কালা, আল কালা মু। কেন আল কালামু হলো? তানবিন কই? আলিফ লাম আসলে তানবিন থাকে না। কারণ কি, একটা শব্দ কি ডেফিনিট এবং ইনডেফিনিট একসাথে হতে পারে? তানবিন থাকলে ইনডেফিনিট না ডেফিনিট? তানবিন থাকলে ইনডেফিনিট না ডেফিনিট? ইনডেফিনিট। আর আলিফ লাম থাকলে একটা শব্দ কি একই সাথে ইনডেফিনিট ডেফিনিট হতে পারে না? তাহলে আলিফ লাম থাকলে তানবিন হবে না। ক্লিয়ার? ওকে। তারপরে আসেন আল কালামু, আল কিতাবু, আর রাজুলু, আর রাজুলু। 2 নম্বর আমরা দেখছি। 3 নম্বর আমরা দেখলাম দমির। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথা বলছি, যে যখন এই সেই সে ইত্যকার যখন বলি তখন কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। দিস আর কল দমির প্রনাউন্স। প্রনাউনগুলো এবার আপনারা মুখস্থ করবেন আমার সাথে। প্রনাউনগুলো মুখস্থ করবেন। প্রনাউন কয়টা আরবিতে? 14টা প্রনাউন। কয়টা প্রনাউন? 14টা। এর মধ্যে 2টা প্রনাউন রিপিট হয়েছে, অতএব প্রনাউন হচ্ছে 12টা। প্রনাউন কয়টা? 12টা। 2টা রিপিট হয়েছে। আমার সাথে বলেন তো, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। বলেন, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হোম বলতে থাকেন। হুয়া হুমা হোম, আমার সাথে বলেন আগে 10 বার। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা, এই 2টা হুমাই কিন্তু আছে। হুয়া হুমা হোম, আবার হিয়া হুমা। আগেও আছে হুমা, এখানেও আছে কি? হুমা। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। বলেন তো, দুজন দুজন করে, দুজন দুজন করে। হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। দুজন দুজন করে। আপনারা তো পারেনই, আপনি একটু বলেন। হ্যাঁ, আপনার দুজন, আপনার দুজন। আচ্ছা, এটা পারেন কে কে? হাত তোলেন তো। পারেন কারা কারা? মাশাআল্লাহ, অনেকেই পারেন। তারপরে একটু আমি 5 মিনিট এটাকে নিয়ে কালচার করতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। গত স্লাইড যারা নিয়েছেন ওই স্লাইডগুলো ফেলে দিতে হবে। এবার আজকে নতুন দিয়েছে, এর মধ্যে অনেক কারেকশন আছে। 2A and 2B, এটা খুব অনেক কারেকশন আছে, ওগুলোকে বাদ দিয়ে আবার নতুন করে নিতে হবে আজকে। হ্যাঁ, ঠিক আছে। বলেন তো, হুয়া হুমা হোম। আপনি বলেন। হিয়া, হিয়া। আবার আপনি, আপনি, আপনি। গ্রেট, নাইস। হুন্না, নাইস। হুয়া হুমা, হুয়া হুমা। গ্রেট। আপনি আবার। বিউটিফুল। আপনি ভেরি নাইস। আপনি অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, নাইস নাইস। সুবহানাল্লাহ। আপনি
থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মানে এভরিওয়ান হ্যাজ মেমোরাইজড। হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। অর্থাৎ আচ্ছা আমরা বলেন তো, হুয়া মানে কি? সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হোম তারা সকল পুরুষ। আরবি ভাষায় বচন হলো তিনটা। আরবি ভাষায় বচন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংরেজি ভাষায় বচন কয়টা? এক বচন এবং বাংলা ভাষায় দুইটা, এক বচন। ইংরেজিতে সিঙ্গুলার এন্ড প্লুরাল, আরবিতে তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এটা একমাত্র আরবিতে আছে, আর কোনো ভাষায় নেই। তাইলে আরবিতে এক বচন পুরুষবাচক, থার্ড পারসন, কয় পারসন? কয়টা? তিনটা। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। থার্ড পারসনকে হুয়া হুমা হোম। সে একজন পুরুষ, তারা দুজন পুরুষ, তারা বহু পুরুষ। সে একজন নারী, তারা দুজন নারী, তারা সকল নারী। ওকে, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুয়া মানে কি? সে একজন পুরুষ, হুমা হোম, হিয়া সে একজন নারী, হিয়া 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 সে একজন নারী, হিয়া নারা, হুমা। তাইলে হুমা অর্থ কি? হুমা মানে তারা দুজন পুরুষ, তারা দুজন নারী। হুমা মানে কি? তারা দুজন পুরুষ, তারা দুজন নারী। হোম, আমি তো বলছি হোম। এই যে হোম মানে কি? হুন্না, হুন্না। মনে রাখবেন, হুন্না কখনো কখনো হিন্নাও হতে পারে, হোম কখনো কখনো হিমও হতে পারে। যেমন আলাই হিম, আসলে আলাই হোম। আলাই হিম গায়রিল মাগদুবে আলাই হিম, হিমও হতে পারে, হোমও হতে পারে, হুন্না হতে পারে, হিন্না হতে পারে। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে আমরা কি বললাম? হ্যাঁ, হ্যাঁ, ওই যে হোম, এই মধ্যখানে হুমা, দুই জায়গায় হুমা আছে, লাল চিহ্ন দিয়ে হুমা, হুমা দিয়ে দিয়েছি কারণ এই হুমাটা কি দুটার জন্য কমন। মূলত পেলাম কয়টা ওইখানে? পাঁচটা। মূলত কয়টা পেলাম? পাঁচটা পেলাম। এবার বলেন তো, হুয়া হুমা হোম, হিয়া হুমা। আচ্ছা এবার আমরা বলি, যেমন মুসলিমুন, মুসলিম মানে কি? মুসলিম, একজন মুসলিম। আর এই মুসলিম কি পুরুষ নাকি নারী? গোলতা নাই তো, বলছি মুসলিমা বলেছি? বলি নাই তো। মুসলিমুন মানে কি? সে একজন পুরুষ মুসলিম। আর মুসলিমাতুন একজন নারী মুসলিম। আর আমি তাইলে এর সাথে আমি যদি বলতে চাই সে একজন পুরুষ মুসলিম, তাহলে কি বলবো? হুয়া মুসলিমুন। এখন হুয়া বলার কারণে নির্দিষ্ট হয়ে গেল কিনা? হুয়া মুসলিমুন। এর আগে তো বলেছিলাম মুসলিমুন, এখন বলছি হুয়া মুসলিমুন। সে একজন মুসলিম, সে একজন মুসলিম পুরুষ। আর আমরা যদি নারীবাচক বলি তাহলে কি বলবো? হিয়া মুসলিমা তুন, হিয়া মুসলিমাতুন, হুয়া মুসলিমুন, হিয়া মুসলিমাতুন। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে এটাকে নির্দিষ্ট করা হয়। তাহলে কি হলো বলেন তো? হুয়া, বলেন না সবাই একসাথে বলেন। হ্যাঁ, আবার 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 গ্রেট, আমরা পেয়ে গেলাম হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। এটা কোন পারসন? থার্ড পারসন। কোন পুরুষ? নাম পুরুষ নাকি নাকি উত্তম পুরুষ? নাম পুরুষ। যার নাম উচ্চারণ করলাম সে তো সামনে নাই, আছে। এটাকে আরবিতে বলে যে অনুপস্থিত তাকে আরবিতে কি বলে? গায়েব বলে কিনা? অনুপস্থিতকে কি বলে? অতএব এটার নাম কি আরবিতে? গায়েব। এটার নাম আরবিতে কি? গায়েব। নাম পুরুষকে আরবিতে কি বলে? আর ইংরেজিতে কি বলে? থার্ড পারসন। আরবিতে কি বলে? আমরা কি জানলাম এখন? গায়েবের কয়টা জানলাম? ছয়টা, পুরুষ এবং নারী। গায়েবের কয়টা জানলাম? ছয়টা। এটাকে আরবিতে কি বলে? গায়েব। কি বলে? গায়েব। যে উপস্থিত থাকে তার কি বলে?
হাজের বলে না, তাকে যে উপস্থিত থাকে তাকে কি বলে? হাজের। ইংরেজিতে বলে এটাকে সেকেন্ড পারসন, আর বাংলায় বলে মধ্যম পুরুষ। বাংলায় কি বলে? আরবিতে কি বলে? হাদির। আরবিতে কি বলে? হাদির। হাদির মূলত দোয়াত, তো আমরা হাজির বলি, বাংলায় তো দোয়ারে জোয়া উচ্চারণ করে, ওয়ালা দোয়াল্লিন ওয়ালা জোয়াল্লিন, দুইটা বলাই কি জায়েজ, কিন্তু কোরআনের ক্ষেত্রে দোয়াকে দোয়াই বলতে হবে, তাই না? কোরআনের ক্ষেত্রে দোয়াকে কি বলতে হবে? দোয়াই বলতে। রাসূলুল্লাহ বলেছেন কোরআন তোমরা কোরাইশি ভাষায় পড়ো, অতএব কোরাইশের ভাষায় কোরআনকে পড়তে হবে। যাই হোক, আমরা বলছিলাম হাদির, কি বলেছিলাম? হাদির মানে কি? প্রেজেন্ট, উপস্থিত। এবার আমরা হাদিরের 6টা মুখস্থ করি, করবেন কিনা? সেটা হলো আন্তা, আন্তুমা, আন্তুমা কিন্তু একই, আন্তা, আন্তুমা, আন্তুম। প্রথমটাতে কি বলছিলাম? আন্তা। এবার নারীর ক্ষেত্রে বলবো আন্তি, শুধু তায়ের উপর জবর এবং তায়ের কি জের, আন্তা। আর এখানে কি বললাম? আন্তি। আন্তুমা পুরুষের জন্যও প্রযোজ্য, নারীর জন্যও, যেমন ওইখানে হুমা প্রযোজ্য ছিল, এখানে হলো আনতুম। আন, আন কিন্তু ঠিক আছে, আন 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 মানে তুমি, আন মানে কি তুমি, তাহলে আন্তা, আন্তুমা, আনতুম। এবার হলো কি আন্তি, আবার আন্তুমা, আর এবার হলো আন্তুন্না। ওইখানে হুন্না মনে আছে কিনা? তাসদীদ যুক্ত নুন, হুন্না তুন্না, হুন্না তুন্না। এবার আসেন, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম। 10 বার বলেন, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম। বল থাকেন। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, জোরে বলতে হবে, আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আপনি। গ্রেট, আপনি, আপনি, অসাধারণ, নাইস, ভেরি নাইস, ওকে ফাইন, গ্রেট। আন্তার ক্ষেত্রে এবার নারীবাচক কি হবে? আন্তি। আর আগেরটা কি আছে? আন্তুমা ইজ আন্তুমা, আর এখানে কি হবে? আন্তুনা। তাহলে তো আপনার বাকি 3টো মুখস্থ করে ফেলেছেন। এবার আন্তি, আন্তুমা, আন্তুন্না 10 বার, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তি, আন্তুমা, আন্তুন্না। গ্রেট। তাহলে কি হলো? এবার আমরা 6টা একবারে পড়ি। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এই 6টা একবারে 10 বার বলেন। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। হ্যাঁ, এবার দুজনকে দুজন করে, দুজনকে শোনান। দুজন করে বসতে হবে। এই যে সামনে চলে আসেন, সামনে ওনার সাথে একটু চেয়ারটা সামনে নেন ওনার সাথে। আংতুন্না, হ্যাঁ, আংতুন্না, আংতুন্না, আন্তম, আন্তুন্না, আন্তম, আন্তুন্না। হ্যাঁ, আমরা এবার সবার কি হয়েছে? যার হয় না হাত তোলেন, যার হয় নাই হাত তোলেন। এবার আমরা 12টা একসাথে পড়বো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। হুয়া হুমা হুম, একসাথে বলতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না। বলতে থাকেন। হুয়া হুমা হুম, হুয়া, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না।
আমরা কি সামনে অ্যাডভান্স হতে পারবো? ওকে, আমরা কোন পার্সন শিখলাম? আরবিতে কি বলে? হাউদের। এর আগে কোনটা শিখলাম? গায়েব। ওকে, মাশাআল্লাহ, এই তো আপনার গায়েব হাজির শিখে গেছেন। এইবার আপনারা শিখবেন কি? ফার্স্ট পারসন, উত্তম পুরুষ। আরবিতে বলে স্পিকার। আরবিতে কি বলে? স্পিকারের নাম হলো মুতাকাল্লিম। স্পিকারের নাম কি? অর্থাৎ যিনি কালাম। কালাম মানে কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম মানে বাণী। যিনি বাণী দেয় তাকে কি বলে? মুতাকাল্লিম। যিনি বাণী বলেন তাকে মুতাকাল্লিম। যিনি বাণী দেন তাকে কি বলেন? মুতাকাল্লিম। আচ্ছা, আমি যখন বলি আমি, আমরা, এটা কি স্পিকার না? আপনি যখন বলেন আপনি, তখন কি আপনি কি? স্পিকার, মুতাকাল্লিম। অতএব মুতাকাল্লিম হলো মাত্র দুইটা। মুতাকাল্লিমের কয়টা? আনা, নাহনু। আনা মানে আমি, নাহনু মানে আমরা। এটা পুরুষ আর নারীর জন্য কোনো কি নাই। আমি পুরুষ হতে পারে, নারী হতে পারে। বলেন তো আনা নাহনু 10 বার বলেন। হ্যাঁ, এবার বলতে হবে কি? দুইটা বলেন তো। আনা, আনা মানে নাহনু। আমি কি পুরুষ না নারী? উভয়, উভয়। নাহনু, নাহনু দিয়ে কোরআনের একটা আয়াত বলেন তো। নাহনু নাকুসু আলাইকা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহনু এর ব্যবহার আমরা কোরআনে দেখব, আনা এর ব্যবহার কোরআনে দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আমরা এবার কয়টা হলো সব মিলিয়া? মধ্যখানে দুইটা রিপিট আছে, আসলে 12টা। কয়টা হলো? মোটামুটি 12টা। এবার আমরা প্রথম থেকে কি বলতে পারি কিনা বলেন তো। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, আনতুন্না, তারপরে আনা, নাহনু। আবার বলেন তো। হ্যাঁ, 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 আনা নাহনু। দুজন দুজনকে শোনান, দুজন দুজনকে শোনান কাইন্ডলি। আমাদেরকে আগাতে হবে, আমরা আগাবো। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন তো কিছু এক্সাম্পলে যাই। আনা, আনা মানে কি বলছিলাম? আমি। এবার আসেন তো একটু কোরআনের আয়াতের দিকে আমরা যাই, দেখি কোরআনের আয়াতে আনা এর ব্যবহারটা কিভাবে এসছে। আয়াতটা কি? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া মানি এবং, ওয়া মানি, লা মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে কি? ওয়া এবং, ওয়া মানে লা, আনা আবিদুন ইবাদতকারী। আবেদন মানে কি? তাহলে আনা মানে কি হলো এখানে? এবং, না আমি, ইবাদতকারী। মা মানে যা, মা মানে আবাদতুম। ওই যে আনতুম, তুম মানে, আনতুম মানে কি? আনতুম মানে কি? আনতা, আনতুমা, আনতুম। আনতুম মানে কি? বহুবচন কি? তোমরা। ওইখান থেকে ওই তুম এখানে আবাদতুম, তোমরা ইবাদত করো। আবাদা এর মধ্যে ইবাদত খুঁজে পাওয়া যায় কিনা? ওকে, আবাদতুম, তোমরা যারা ইবাদত করো। তাইলে অর্থ কি দাঁড়ালো? ওয়া এবং, লা, আনা আবেদুন ইবাদতকারী। আবেদুন মা, মা মানে কি? আবাদতুম, তোমরা ইবাদত করো। আবাদতুম, তোমরা ইবাদত করো। এরপরে আসেন তো ওয়া, ওয়া মানে কি? ওয়া, মনে রাখবেন এগুলো বারবার আসবে তো। ওয়া মানে কি? আনা আত-তাওয়াব, তাওবা গ্রহণকারী। আল্লাহর একটা গুণবাচক নাম না তাওয়াব, তাওবা গ্রহণকারী।
তারপরে কি আর রাহিম, রাহিম মানে কি দয়ালু, তাহলে অর্থ কি দাঁড়ালো ওয়া আনা আত-তাওয়াব আর রাহিম, তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ালো এবং আমি তওবা কবুলকারী এবং দয়ালু। এবং তো নাই, এবং আছে নাকি? তওবা কবুলকারী দয়ালু, তওবা কবুলকারী দয়ালু। কোরআনের সব আয়াত, অতএব এখানে বানায়া নিজের অর্থ বলার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ কি বলেছেন এবং, তাইলে দ্বিতীয় এবং আমরা কোত্থেকে আনি? এরপরে আসেন নাহনু, নাহনু মানে কি? নাহনু মানে আরবিতে কি বলে এগুলোকে? আমি আমরা কি আরবিতে কি বলে? ফার্স্ট আরবিতে, আরবিতে মুতাকাল্লিম, গায়েব হাজির মুতাকাল্লিম, গায়েব 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 হাজির। আচ্ছা, এবার আমরা এরপরেরটা বলি তো। আসেন এখানে আসেন, ওয়া, ওয়া মানে কি? ওয়া মানে নাহনু, ওয়া মানে নাহনু